আজকে যে টপিকস আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কলাম যখন প্লেস করবো, কলামের সাথে আমাদের ফুটিং এর লেআউট করতে হবে। ঠিক আছে, তাহলে ফুটিং লেআউটটা নির্ভর করবে আপনার ফুটিংটা কোন ধরনের সেটার উপর। যেমন এই প্রজেক্টটাতে এটা সয়েল কন্ডিশন খারাপ ছিল, তো হাই রাইজ বিল্ডিং, যার লোডের কারণে এখানে কি আসছে, পাইল দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে পাইল হইলে এখানে কি হচ্ছে, পাইল লেআউট আছে এবং আরেকটা হচ্ছে পাইল ক্যাপ লেআউট। তো এই দুইটা জিনিস আসবে হচ্ছে যখন কখন আসবে, যখন আপনার প্রজেক্টটা কিসের কি আসবে, পাইল ফাউন্ডেশন হবে। ঠিক আছে, তাহলে পাইলের সাথে পাইল লেআউট আসবে, সাথে পাইল ক্যাপ লেআউট আসবে। তো দুইটা অ্যাকচুয়ালি সেম ড্রয়িং, এই এটা আর এটার মধ্যে ড্রয়িংটা সেম। তারপরে এখানে ডিফারেন্স হচ্ছে কি, পাইল ক্যাপ লেআউটটাতে পাইল ক্যাপের একটু ডিটেইল করা হয়েছে, যে গ্রিড থেকে কতটুকু এক্সট্রা, এদিকে পাইল ক্যাপটা কতটুকু আছে এগুলা। ঠিক আছে, আর আমরা যদি পাইল লেআউটে দেখি, তাও মোটামুটি কি ইনফরমেশন গুলো সেমই আছে, এখানে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, তো এই যে ড্রয়িংটা আমরা কিভাবে করবো, যেমন এই প্রজেক্টটাতে যে কলামগুলো আছে, এখানে কয়টা পাইল ক্যাপ আছে, অনেকগুলা পাইল ক্যাপের মধ্যে দেখেন পাইল ক্যাপের ওরিয়েন্টেশনটা হচ্ছে শুধুমাত্র আমরা দেখলে তিন ধরনের ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, একটা হচ্ছে দুইটা পাইল ক্যাপ, পাইল দিয়ে একটা পাইল ক্যাপ, মানে এটা হচ্ছে কলাম, এই একটা কলামে যে লোড আসবে সেটা লোডটা দুইটা পাইলের মাধ্যমে, পাইল ক্যাপের মাধ্যমে এই দুইটা পাইল দিয়ে কি হবে, চলে যাবে। আবার এই কলামটার জন্য কয়টা পাইল, তিনটা, তাহলে এটার জন্য একটা পাইল ক্যাপের ওরিয়েন্টেশন আছে। এখানেও ঠিক সেম তিনটায় পাইল, কিন্তু এটাতে যেহেতু এদিকে বাউন্ডারি আছে, তাহলে বাউন্ডারিতে এই এই অ্যারেঞ্জমেন্টে না গিয়েও এই প্রজেক্টটাতে ওরা কি করছে, তিনটা পাইল কোন দিকে দিছে, স্ট্রেট সোজা দিছে আর কি। ঠিক আছে, এখানে একটা পাইল আছে, এখানে কলামও আছে, উপরে এসে কলাম আর কি, পাইল তো নিচে, তাই না, পাইল হচ্ছে কোথায়, পাইল ক্যাপের নিচে, পাইল ক্যাপের উপর থেকে কি শুরু হয়েছে, কলাম শুরু হবে, তাই না। তাহলে এই যে ডিফারেন্সটা এখানে খুব কম আছে। ঠিক আছে, তো একটা প্রজেক্ট যখন আপনি করবেন, আপনাকে পাইলের সংখ্যাটা আসবে কিসের উপর নির্ভর করে, সয়েল ক্যাপাসিটি এবং লোডের উপর নির্ভর করে, তাই না। তাহলে লোডের উপর যেহেতু নির্ভর করতেছে, পাইলের অ্যারেঞ্জমেন্টে আপনার একটা কলামের জন্য বা একটা বা একাধিক কলাম একসাথে হতে পারে। ঠিক আছে, একটা পাইল ক্যাপের মধ্যে কি একটা কলামও থাকতে পারে, একাধিক কলামও থাকতে পারে, ওই দুটা এগুলা হিসাব করে পাইল ক্যাপটা ডিজাইন করা হবে আর কি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা জেনারেল অপশন, যে আপনার পাইল যদি সংখ্যার উপর নির্ভর করে পাইল ক্যাপের অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়। ঠিক আছে, তাহলে দুইটা পাইল ক্যাপের অ্যারেঞ্জমেন্ট, তিনটা পাইল ক্যাপের, এটা আমি যেটা বলছিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা পাইল ক্যাপের জন্য কি এই অ্যারেঞ্জমেন্টটা ফলো করা হয়। ওখানের ক্ষেত্রে কি শুধুমাত্র যেহেতু কি বাউন্ডারি লাইনের পাশে, ওখানে ও জায়গার পরিমাণটা ওইদিকে যেহেতু পাচ্ছে না, ওই অ্যারেঞ্জমেন্টে গেছে। চারটা পাইল হলে কিরকম অ্যারেঞ্জমেন্ট হবে, পাঁচটা পাইল, ছয়টা পাইল, সাতটা পাইল, 8, 9, 10, এভাবে বিভিন্ন পাইল ক্যাপের, পাইলের জন্য পাইল ক্যাপের অ্যারেঞ্জমেন্টটা কেমন হচ্ছে, জাস্ট শেপটা কিরকম হচ্ছে, আমরা সেটা নিয়ে আজকে টার্গেট। তো এটা যখন আমি আঁকতে পারবো, অবশ্যই এটা আমি কি কলাম পজিশন পাইলে কলামের উপর কি প্লেস করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা কিভাবে পাইল ক্যাপের, এই যে পাইল ক্যাপের শেপ গুলো আমরা ড্র করব, এই যে এই জিনিসগুলা। ঠিক আছে, পরের ক্লাস আমরা সেকশন, লং সেকশনে যাবো। ঠিক আছে, বুঝতে পারছি তো নাকি। তাহলে এখানে আমাদের নির্ভর করবে হচ্ছে কি, আমার পাইল কয়টা, সেটার উপর, পাইলের সংখ্যার উপর নির্ভর করে আমাদের পাইল ক্যাপের কি অ্যারেঞ্জমেন্টটা ভ্যারি করতেছে। দেখেন এখানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট দেয়া আছে। এটা হচ্ছে চারটা পাইলের জন্য, এটা হচ্ছে পাঁচটা পাইল অ্যারেঞ্জমেন্ট, এখানেও পাঁচটা পাইল আছে, কিন্তু এটা একটা প্রজেক্টের ড্রয়িং। এই প্রজেক্টে এখানে আছে কলাম একটা, এখানে দেখবেন দুইটা কলাম আছে, মানে কি পাশাপাশি দুইটা কি কলাম আছে, দুইটা কলামকে একটা পাইল ক্যাপে, এই যে এখানে দুইটা কলাম C1 টু নোস। ঠিক আছে, তো এটা হইতে পারে, এটা প্রজেক্টের দেয়া অনুযায়ী। তো এই একই অ্যারেঞ্জমেন্টে থাকবে, এখানে কিন্তু পাইল ক্যাপের অ্যারেঞ্জমেন্টটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তাই না। পাঁচটা পাইলের জন্য যে অ্যারেঞ্জমেন্ট এখানে এখানে দেয়া আছে, যে এখানে কয়টা পাইল, এখানে 3, 5, এই ভিতরে একটা আছে, তাই না, 6টা। তারপরে এটাতে এখানে 5, এখানে 2, 3, 5। ঠিক আছে, আবার এখানে যদি আসে আমি, এখানে কয়টা, 6টা অ্যারেঞ্জমেন্ট, এটাতে কয়টা পাইল, 3, 6, 7, এটাতে 3, 6, 7। তো এটাতে যদি দেখি 3, 6, 7, 8, 9, তাই না, 3, 6, 7, 8টা। তো বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট গুলো, এই যে পাইল ক্যাপের যে শেপটা চেঞ্জ হচ্ছে, এটা আমরা আজকে কিভাবে ড্র করবো সেটা ভেরিয়াস হইতে পারে, আমি যেটা দেখাইলাম, মানে একটা পাইলে প্যাকেটে আপনার একাধিক কি থাকতে পারে, কলামও থাকতে পারে। যেমন লিফট করে হবে, লিফট করে ওই জায়গাটা কি লিফট করে কলাম, যদি কলাম দিয়ে হয়, শিয়ার ওয়াল না হয়, তাহলে কলামগুলো পাশাপাশি থাকবে না, লিফট করে 5 ফিট, 6 ফিট, 7 ফিট, তাহলে এখানে 4 কোণে 4টা কলাম থাকবে, 4টা কলাম তো পাশাপাশি, এটার জন্য কি আলাদা পাইল ক্যাপ করার কোনো জায়গা থাকবে,
কারণ ওগুলাকে সবগুলা কি একসাথে মিলে একটা ফাইল ক্যাপ করে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কলামটা যে পজিশন আসে সেই পজিশন অনুযায়ী করবে। তো এটা এইখানে এই আমি যে একটা প্রজেক্ট দেখাইছি এই প্রজেক্টটাতে কি এটা ছোট একটা প্রজেক্ট, এখানে কি দেখেন এগুলো দূরে দূরে আছে। এখন এরকম যদি হইতো যে আমার এখানে হয়তো একটা লিফট করা আছে, এই জায়গায় হয়তো আমার কি এগুলো কাছাকাছি, এখানে একটা আছে এখানে একটা আছে, তখন আমরা চাইলে এগুলাকে কি এই সবগুলাকে মিলে একটা ফাইল ক্যাপ করতে পারে, ঠিক আছে। এখন ফাইল ক্যাপ করতে পারে, এখন ফাইল ক্যাপের ফাইলের সংখ্যা নির্ভর করবে কিসের উপর? ফাইল ক্যাপের উপর না, মাটির ভার বহন ক্ষমতার উপর এবং এই যে এখান থেকে যে লোড আসছে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। সেজন্য সংখ্যার উপর নির্ভর করে আপনার ফাইল ক্যাপের অ্যারেঞ্জমেন্টটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো সেই এটা কিভাবে আমরা ড্র করবো সেটা দেখবো আর কি, ওকে। তাহলে এখানে যদি দুইটা হয় তাহলে তো খুব ইজি। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে একটা ফাইল ড্র করব আমরা, এই ফাইল থেকে একটা ফাইলের সেন্টার থেকে আরেকটা ফাইলের সেন্টার, এটা কত হবে? এটা সাধারণত জেনারেল ইয়াতে থাকে কি, এখানে যদি আমরা একটু দেখাই কি বলছে, যদি point bearing pile pass through a compressive stratum, the minimum spacing required is 2.5 times the diameter of the pile. তার মানে কিসের, যে ইয়ার পাইলের ডায়ামিটার থাকবে তার একটা পাইল থেকে আরেকটা পাইলের যে সেন্টার ডিসটেন্স সেটা বলতেছে কত কত হইতে 2.5 টাইমস, ঠিক আছে। সাপোজ এটার ইয়া হচ্ছে 20 ইঞ্চি পাইলের ডায়া, তাহলে 2.5 মানে কত ইঞ্চি? হ্যাঁ 50 ইঞ্চি, তাই না? তাহলে এটা সেন্টার একটা থেকে আরেকটা সেন্টার মিনিমাম যে সেন্টার ডিসটেন্স সেটা হবে কত? 50 ইঞ্চি। যদি স্পেসিফাইড যারা ডিজাইন করবে সেটা স্পেসিফাইড করে, এটা একটা জেনারেল কথাবার্তা আর কি। তো এই জন্য সাধারণত আমরা বলি কি যে একটা পাইলের থেকে আরেকটা পাইল, এখানে কিন্তু ভেরিয়াস অপশন আছে কোথায় এটা পাইলটা রেস্ট করতেছে সেটার উপর, ঠিক আছে। এখানে যেমন বলছে কম্প্রেসিভ স্ট্রাটাম, এখানে বলছে স্টিপ ক্লে, তারপরে এখানে যে বলছে মিনিমাম ডিসটেন্স রিকোয়ার্ড ফর কম্প্যাকশন ফাইল মে বি 2 টাইমস দা ডায়ামিটার, তাহলে এখানে কি কত আসছে? 2 গুণ। তাহলে এটা আমরা বলতে পারি 2 থেকে, মানে এখানে যদি আমরা বলি এটা 3.5 গুণ, এরকম কি হয়ে থাকে আর কি, ঠিক আছে। এটা কিসের পাইলের ডায়ার উপর, ডায়া কত হবে সেটার 2 থেকে কত গুণ? 3.5 গুণ। তাহলে এটা যে ডিজাইন করবে সে বলে দিবে যে একটা থেকে আরেকটা সেন্টার থেকে আরেকটা সেন্টার ডিসটেন্স কত হবে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম সাপোজ আমাদের ফাইল যেটা আমরা ড্র করব সেই ফাইলটা হচ্ছে, আমরা এই প্রজেক্টটাই ফলো করি, আমাদের যেহেতু ড্রয়িং আছে এই প্রজেক্টটাতে ফাইলের ডায়া দেওয়া আছে কত? 20 ইঞ্চি, তাই না? কত ইঞ্চি? 20 ইঞ্চি, ওকে। এখানে যদি আমি একটু খেয়াল করি এই যে একটা থেকে একটা ডিসটেন্স কত আসছে, সেন্টার ডিসটেন্স কিন্তু এখানে দেয়া আছে, এখান থেকে এটা সেন্টার ডিসটেন্স কত? 2 ফিট, আর এখানে 1 ফিট, কয় ফিট হয়? 3 ফিট। তারপরে এটা 6 ইঞ্চি, 8 ইঞ্চি, কত ইঞ্চি হয়? 14 ইঞ্চি। তাহলে 3 ফিট, এই 14 ইঞ্চি মানে কত? 1 ফিট 2 ইঞ্চি, তাই না? তাহলে 4 ফিট 2 ইঞ্চি, তাহলে 4 12 48 50 ইঞ্চি আছে, তাই না? তার মানে কত এখানে কত গুণ? 2.5 গুণ ধরছে, 2.5 ডি করলে 50 ইঞ্চি আছে, সেটাই ধরছে আর কি, ওকে। তো আমরা সেই 2.5 ডি ধরে আগাই। তাহলে এই যে জায়গাটা আঁকার জন্য আমরা কি করি সাধারণত, এক এক ইঞ্জিনিয়ার এক এক ভাবে ডিফাইন করে। অনেকে দেখবেন এই যে এখানে যেমন দেয়া আছে এটা একটা দিছে আর এক জায়গায় সলিড হ্যাচ করছে, ঠিক আছে। তাহলে আমাকে প্রথম টার্গেট হচ্ছে কি করতে হবে? একটা সার্কেল ড্র করতে হবে। সার্কেলের সাইজ কত হবে? কত? সার্কেলের অবশ্যই মেনটেন করবেন, লেয়ার মেনটেন করবেন, ফাইলের জন্য ফাইলের একটা লেয়ার বানাবে, ঠিক আছে। আমরা এখানে লেয়ার, আমি আর লেয়ারের কথা না বলি। তাহলে সি লিখে এন্টার করলাম, সার্কেলের যেখানে একটা সেন্টার পয়েন্ট দিলাম, রেডিয়াস দিব হচ্ছে কত? 10 ইঞ্চি, মানে ডায়ামিটার যেহেতু 20, রেডিয়াস হচ্ছে কত? 10, ওকে, ঠিক আছে। এটা আমরা সার্কেলটা ড্র করলাম। এখানে যদি খেয়াল করেন অনেকে কি করে, আমি বলছি কি অনেকে এই যে এখানে একটা সেন্টার লাইন আছে দেখবেন ফাইলের মধ্যে একটা সেন্টার মার্ক আছে, ঠিক আছে। সেন্টার মার্কটা দিতে পারে, আবার অনেকে কি করে এটাকে হ্যাচ করে দেয়, মানে কংক্রিট হ্যাচ করি আমরা, ঠিক আছে, সার্কেলটাকে আর কি। তাহলে সার্কেলকে যদি আমি প্রথমে হ্যাচ না করে আমি সেন্টার লাইনটা দেখাতে যাচ্ছি, এখানে একটা সেন্টার মার্ক দিতে চাচ্ছি, এরকম করে একটা প্লাস সাইনের মধ্যে একটা সেন্টার মার্ক আসবে, দেয় আর কি অনেকে। তো সেটা কিভাবে দিবেন, সেটা একটা কমান্ড আছে, সেটা আমরা দেখি। দেন সেটা হচ্ছে কোথায়? অ্যানোটেশন ট্যাব, অ্যানোটেট ট্যাব, সবাই অ্যানোটেট ট্যাবে আসেন, ফর্ম ইনসার্ট অ্যানোটেট। এই অ্যানোটেটের এখানে দেখেন একটা আছে সেন্টার মার্ক, ঠিক আছে, পাইছেন? সেন্টার মার্ক। আমি এই কমান্ডটা ওখানে কি অ্যাপ্লাই করা দেখতে চাই, কি কোন একটা সার্কেলের সেন্টার মার্ক কিভাবে আপনি শো করবেন। সেন্টার মার্কটা এখান থেকে আপনি দিতে পারেন, ঠিক আছে। যে সেন্টার মার্কে ক্লিক করলাম,
সেন্টার মার্কে ক্লিক করার পরে কি চাচ্ছে, সিলেক্ট সার্কেল অর আর্ক, মানে সেটা আর্কেরও আমরা সেন্টার দিতে পারি, সার্কেলেরও দিতে পারি। জাস্ট সার্কেলটার উপর ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে দুইটা লাইন আসছে হরিজন্টাল বার। এখানে যদি খেয়াল করেন লাইনগুলা এখানে মার্কটা সেন্টার মার্কও আসছে, আবার কিছু লাইনও আসছে, তাই না? আমার শুধু দরকার কোনটা ছিল, সেন্টারের মার্কটা, এই যে সেন্টারের মার্কটা দরকার ছিল, তাই না? কিন্তু এই যে লাইনগুলো আমার দরকার নাই। আসছে, সবার আসছে এটা? এখন আমার বলছি কি, আমি শুধু সেন্টারের মার্কটা রাখতে চাচ্ছি, এই যে বাকি এক্সট্রা লাইনগুলো আমার লাগবে না। তখন আমরা কি করবো, এটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার জন্য কি করব, আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রপার্টিস প্যালেট আসতে হবে। প্রপার্টিস প্যালেটের শর্টকাট কি, আমার তো এখান থেকে চলে গেছে লেয়ার প্রপার্টিস, এবং আমরা এগুলো রাখতে বলছিলাম, তাই না? লেয়ারের শর্টকাট কি, লেয়ার প্রপার্টিস ম্যানেজারে LA, তাই না? LA লিখে এন্টার করলাম, এই যে এটা আমার লেয়ার প্রপার্টিস ম্যানেজার আসছে, এখানে ডকিং করলাম, এটা ইয়া করলাম। আর প্রপার্টিস প্যালেটের শর্টকাট কি বলছিলাম, PR অথবা CH অথবা Ctrl+N1। তাহলে আমি এখানে PR লিখে এন্টার করলাম, এই যে প্রপার্টিস প্যালেট আসছে, প্রপার্টিস প্যালেটটাকে আমরা ডক করলাম, হাইড করলাম, ওটা হাইড করলাম। ওকে, এখন আমার এই যে যেটা যাতে থাকে আর কি, যেহেতু এখানে আমরা অন্য প্যাসেজ ক্লাসে সেগুলো চলে গেছে আর কি। তাহলে এখন কি করব, এটা করে সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করে প্রপার্টিসে আসবেন, অবজেক্ট, এই যে প্রপার্টিসে আমি এটাকে একটু বড় করি, এটাকে বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। এই যে সিলেক্ট করলাম, তারপর প্রপার্টিসে আসলাম, প্রপার্টিসে আসার পর একটু নিচের দিকে আসলে দেখবেন জিওমেট্রি, এখানে জিওমেট্রি এখানে লাস্টে একটা অপশন আছে শো এক্সটেনশন, ঠিক আছে? শো এক্সটেনশন কি আছে এখানে, ইয়েস আছে, এটাকে আমরা কি করে দিব, নো করে দিব। অবশ্যই এটা সিলেক্টেড থাকতে হবে, প্রপার্টিসে আসবেন, তারপর এখানে সিলেক্ট করে এটাকে নো করে দিবেন, ঠিক আছে? তাহলে ওই যে এক্সট্রা যে লাইনগুলো, এক্সটেনশন লাইনগুলো ছিল, এগুলো চলে যাবে আর কি। ওকে, শুধুমাত্র আমার সেন্টার মার্কটা থাকলো। করছেন? এখন আমরা কি করব, আপনি যদি চান এটাকে হ্যাচ করতে, তাহলে হ্যাচের শর্টকাট কি, H লিখে এন্টার করবেন, তাই না? H লিখে আমি এন্টার করলাম, H লিখে এন্টার করার পর আমরা এটাকে একটা কংক্রিটের হ্যাচ দিব, ঠিক আছে? তাহলে কংক্রিটের হ্যাচ দিতে হইলে আপনাকে এখানে কংক্রিটের হ্যাচটা বের করতে হবে। কোথায় আছে কংক্রিটের হ্যাচ, এই যে ARCONC, ঠিক আছে? প্যাটার্নের মধ্যে এটাতে এসে ক্লিক করবেন প্রথমে। ক্লিক করার পর যেহেতু আমরা এখানে পিক পয়েন্টে আছি, পিক পয়েন্টে ক্লিক করলে এখানে জাস্ট ক্লিক করবেন। ওকে, আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার হ্যাশটা বসছে, কিন্তু এক আপনার হ্যাঁ ওটা আর কি, এটা এখন আমার এখানে হয়তো বড় দেখা যাচ্ছে, আপনাদের এখানে ছোট দেখা যেতে পারে, অনেক সময় ঘন হয়ে যেতে পারে। এটার কারণ কি, এটা হচ্ছে স্কেল দিতে হবে এখানে। যদি আমার যেমন আসছে, আমার এখানে মোটামুটি যে দেখা যাচ্ছে, মোটামুটি কংক্রিট এরিয়াগুলো দেখা, আমি চাচ্ছি আরেকটু কংক্রিট এরিয়াটা আরেকটু ঘন দেখা যাক, তাহলে আমাকে স্কেল কি করতে পারো, ছোট করতে হবে, 0.5 করলাম, বুঝছেন? তাহলে যে আমরা এটা হচ্ছে কি হ্যাচের ক্ষেত্রে আপনাকে যদি স্কেল ছোট করে দেখবেন এটা ঘন হবে, স্কেল বড় করলে কি হয়ে যাবে, ফাঁকা ফাঁকা হবে আর কি। তো আমরা পরবর্তীতে আরো হ্যাচ নিয়ে আরো কথাবার্তা বলবো। আজকে আপাতত এতটুকু, আমরা আগে সলিড হ্যাচ করছিলাম, তাই না? এখন বলছে এই হ্যাচটা আমরা কোনটা দিছি, ARCONC এটা দিছি। আর এখানে দেওয়ার পর যদি আপনার একটু হালকা মনে হয় বা বেশি ঘন মনে হয়, যদি ঘন হয় তাহলে কি করতে হবে, স্কেল বাড়াইতে হবে। আর যদি এরকম দেখা যাচ্ছে, ঘন বলতে কিরকম, সাপোজ এটা এরকম দেখা যাচ্ছে, আপনার পিসির স্কেল অনুযায়ী সেটা কি হইতেই পারে, ঠিক আছে? যেমন এখন আমার এখানে কি, আমার এখানে হ্যাচ আছে কিন্তু কি নাই, আমার এখানে আমি যদি একটু কন্ট্রোল দিই, এই যে এখানে আমি এখানে স্কেল করে দিলাম সাপোজ 10, এন্টার দিলাম, তাহলে কি হয়ে গেছে, 10 গুণ বড় হয়ে গেছে। তাহলে 10 গুণ বড় হওয়াতে আমার এখানে কি হ্যাচটা দেখাই যাচ্ছে না, কেন, এটা বড় হয়ে গেছে, তাই না? তাহলে ছোট ছোট দানাগুলো কি বড় বড় সাইজের হয়ে গেছে, সেজন্য কি এটা আর দেখাই যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হতে পারে, স্কেলটা ছোট করতে হবে, ঠিক আছে? 0.5 দিলাম। ওকে, তো এটা 0.5 দিতে হবে সবসময়, নির্ভর করবে কিসের উপর, আপনি কোথায় দিচ্ছেন, কাজের উপর। যেমন এটা তো আমি একটু জুম করে কাজ করতেছি, তাই না? যখন আমরা এটা পরবর্তীতে যখন ফাইল ক্যাপ দিব এখানে, এটাকে হয়তো কি একটু বড় জায়গায় দেখা যাবে, তখন কি এরকম কি খুব ঘন ঘন দেখা যাচ্ছে, তাই না? তখন আমাকে স্কেল হয়তো একটু বাড়াইতে হইতে পারে। আপাতত আমি এটাকে যেহেতু জুম করে দেখতেছি, একটু ওই যে পাথরের কণাগুলো একটু বেশি দেখা যাচ্ছে, কংক্রিটের মতো দেখা যাবে। ওকে, এতটুকু করছেন, আমার এখানে 0.50 দেখা যাচ্ছে, তাই না? কিন্তু 0.5 দিয়ে এন্টার দিলে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে?
কেন হচ্ছে সেটা হচ্ছে আপনার ইউনিট সেটিং এ দেখতে হবে। ইউএন লিখে এন্টার করেন, ইউএন লিখে এন্টার করার পর দেখেন আপনার প্রিসিশনে 0 ফিট 0 ইঞ্চি দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? এখানে 0 ফিট 0 ইঞ্চি দেওয়া আছে। তার মানে কি আমি দশমিকের পর কোনো ঘর কাউন্ট করার কথা তাকে বলছি না, ঠিক আছে? আছে না? হ্যাঁ, ইউএন লিখে এন্টার করছেন, করে চেক করছেন প্রিসিশন কত আছে? 0 ফিট 0 ইঞ্চি আছে। তাহলে এখানে প্রিসিশন বাড়ায় দেন। এই যে আমি বলছিলাম 2 ঘর প্রিসিশন রাখতে, ঠিক আছে? তো এখানে যদি প্রিসিশন না থাকে আপনি ওখানে কি সেজন্য এখন দেখেন এখন হবে এক্সটেনশন, জিওমেট্রিতে গিয়ে এক্সটেনশন। জাস্ট একটা ইয়া বানানো, শুধুমাত্র আমি সার্কেল রাখলেও হইতো, ঠিক আছে? আমি কয়েকটা জিনিস দেখালাম কি চাইলে আপনি হ্যাচ করে দিতে পারেন, সেন্টার মার্কার দেখাইতে পারেন, এটা হচ্ছে এক্সট্রা কিছু আমরা দেখলাম আর কি। এখানে কয়টা অবজেক্ট হয়েছে তাহলে? 3টা অবজেক্ট, তাই না? সার্কেল আছে, হ্যাচ আছে, সেন্টার মার্ক আছে। তাহলে এই 3টাকে আমরা চাইলে একসাথে করে ফেলতে পারি। একসাথে করতে হলে কি করতে হবে? হ্যাঁ, ব্লক বানাবো। ব্লকের উপর ক্লাস নিছিলাম না? নাই হয়েছে ব্লক। আচ্ছা, এটাকে আমরা ব্লক বানাবো। ব্লক বানানোর শর্টকাট কি? বি। ব্লকের শর্টকাট হচ্ছে বি। আমি যদি বি লিখে এন্টার করি, যে বি লিখে এন্টার করলাম, এটাকে আমি নাম দিলাম একটা 18 ইঞ্চ পাইল। ওকে, জাস্ট বোঝার সুবিধার্থে 18 ইঞ্চ পাইল দিলাম আর কি। পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্টের জায়গায় আমি পিক পয়েন্টটা হচ্ছে পরবর্তীতে ইনসারশন পয়েন্ট হিসেবে কাউন্ট করে, এজন্য পিক পয়েন্টে ক্লিক করব। খেয়াল করেন আগে এদিকে, আপনারা আগেরটা নিয়ে আসেন, এখানে ক্লাসেরটা দেখেন। আমি এটাকে ওই 3টা অবজেক্টকে কি করতেছি এখন? ব্লক বানায় নিচ্ছি একটু সুবিধার জন্য, না বানাইলেও তো অসুবিধা হতো না, ঠিক আছে? তাহলে এই যে পিক পয়েন্টের জায়গায় ক্লিক করে আমি পিক পয়েন্ট কোনটা দিচ্ছি? এই যে সেন্টার পয়েন্টটা, ঠিক আছে? এই সেন্টার পয়েন্টটাকে আমি পিক পয়েন্ট দিলাম। পরবর্তীতে যদি ইনসার্ট করে ওই পয়েন্টের সাপেক্ষে সে কি হবে? ইনসার্ট হবে। সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এই সবগুলোকে সিলেক্ট করলাম, এরপর আবার এন্টার দিলাম। এন্টার দিয়ে এখানে কনভার্ট টু ব্লক, এই যে 3 অবজেক্ট সিলেক্টেড। ওকে, আর এগুলা তো আমরা আগে থেকেই জানি যে আমার এখানে ইঞ্চিতে যেহেতু কাজ করতেছে ইঞ্চি থাকবে। অ্যালাউ এক্সপ্লোডিং দিতে পারেন যদি পরবর্তীতে এক্সপ্লোড করতে চান, যাতে এক্সপ্লোড করতে পারেন। ওকে, আপনি ইউনিফর্মলি স্কেলও দিয়ে রাখতে পারেন, যাতে কি স্কেল যদি পরবর্তীতে আপনি এটা 16 ইঞ্চি করেন, সবগুলো একসাথে কি 16 ইঞ্চি হয়ে যায়। 20 ইঞ্চি করলে যাতে 20 ইঞ্চি হয়ে যায়, 18 ইঞ্চি করলে যাতে ইউনিফর্মলি স্কেল হয় আর কি। তো এই জিনিসগুলো আমরা চেক করে রাখতে বলছিলাম ব্লক বানানোর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে নাম দিতে হবে অবশ্যই। পিক পয়েন্টটা দিলাম, সেন্টার পয়েন্টটা, এরপর সিলেক্ট অবজেক্ট করে 3টা অবজেক্টকে সিলেক্ট করলাম, এরপর এখানে কনভার্ট টু ব্লক এটাতে সিলেক্ট করে রাখলাম, এরপর এখানে ব্লক ইউনিটটা ইঞ্চিতে রাখবো। এই দুটাকে চেক করে দিতে বলছিলাম, শুধুমাত্র স্কেল ইউনিফর্মিটি ফর্মলি অ্যালাউ এক্সপ্লোডিং, এরপর ওকে দিব, ঠিক আছে? এখন কি হচ্ছে? এখন তারা একসাথে কি কানেক্টেড হয়ে গেছে। তার মানে আমি একটা ক্লিকে 3টা অবজেক্টকে কি সিলেক্ট করতে পারবো। ওকে, আচ্ছা এখন কি কি আসছে? ওকে, ঢুকছেন, এখানে বি লিখে এন্টার করে এই যে এটাতে, এটা ওপেন ইন ব্লক এডিটর, এটাতে চেক মার্ক দিয়ে রাখছেন, ঠিক আছে? ওপেন ইন ব্লক এডিটর, এটাতে চেক মার্ক দিয়ে রাখলে সে কোথায় ঢুকাবে? ওখানেই ঢুকাবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখাই। তাহলে আমরা বলছি কি এখানে আমি জাস্ট ঢুকে দেখাচ্ছে কি হয়। ওকে যখন দিব তখন এই যে ব্লক এডিটরে ঢুকবে, যে ব্লক এডিটরে ঢুকছে, তাই না? এখানে চাইলে আমরা এটাকে আবার এডিট করতে পারবো আর কি সবকিছু। তো এই ক্ষেত্রে বের হয়ে আসার জন্য আপনি ক্লোজ ব্লক এডিটর দিবেন, ঠিক আছে? ক্লোজ ব্লক এডিটর দিলে আমি যেটা আগে একবার সেভ করছি এটার জন্য সেভ করতেছি না, ডিসকার্ড দিচ্ছি, ঠিক আছে? আমি ওটাকে আনচেক করে মানে আনচেক করে রাখতে পারি। সাধারণত আমরা কোনো কিছু ব্লক বানাইলে যদি পরবর্তীতে এডিট করতে হয়, এটা যেমন এখন যদি আমি ডাবল ক্লিক করি এটাতে, তাহলে কি হবে? এডিট ব্লক ডেফিনেশন ওপেন হবে, ঠিক আছে? এরপর ওকে দিলে ব্লক এডিটরে ঢুকবে। এখানে চাইলে আমি এডিট করতে পারবো। কি কি এডিট করতে পারবো? যেমন এই যে হ্যাচের কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, কারণ আমরা এখানে এসে আমি হ্যাচের কালার চেঞ্জ করে দিতে পারবো, তাই না? তো এই জায়গায় এটা এই জায়গায় যে চেঞ্জ হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ এটা হচ্ছে হ্যাচ, এটাতে ভিতরে ঢুকতে হবে আর কি, হ্যাচের ভিতরে ঢুকতে হবে, তখন আমি কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? জাস্ট র্যান্ডম আমি দেখাই যাচ্ছে। আমরা তো এই ব্লক এডিটর নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো আর কি, ঠিক আছে? আপাতত লেয়ার যদি মেনটেন করে, যে বললাম আমি যখন হ্যাচ করতেছিলাম, তা হ্যাচের সময় আপনি কালারটা চেঞ্জ করে দিলে কি কি হইতো? আর ওখানে এডিট করতে হইতো না, ঠিক আছে?
তো এই হচ্ছে আমার মোটামুটি একটা, দেখেন এখন তিনটা মিলে আমার একটা অবজেক্ট, ঠিক আছে। এখন বলছিলাম কি একটা ফাইল থেকে একটা ফাইলের সেন্টার দূরত্ব কত দিব বলছিলাম, 50 ইঞ্চি, তাই না? আমরা 2.5 ডি বলছিলাম এই ক্ষেত্রে, যেমন আমাদের ওই প্রজেক্টে ছিল। কি আসছে কিসে, সবগুলাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট সি দিবেন কপি করার জন্য, তাই না? এরপরে যে কন্ট্রোল শিফট সি দিলে কি হবে, কন্ট্রোল সি দিলে হচ্ছে ক্লিপবোর্ডে কপি হয়, আর কন্ট্রোল শিফট সি দিলে কন্ট্রোল শিফট সি, সি তো হচ্ছে কপি করার জন্য। এই যে এখানে আসছে আমার অলরেডি বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে, বেস পয়েন্ট, এই যে বেস পয়েন্ট, আমি সেন্টার পয়েন্টটা বেস পয়েন্ট দিচ্ছি। যদি কন্ট্রোল সি দিতাম তাহলে বেস পয়েন্ট দিত না, কি করে ফেলতো, ক্লিপবোর্ডে কপি করে ফেলতো, তাই না? যে সেন্টার পয়েন্ট দিছি। এরপর কন্ট্রোল ভি দিলে কি হয়, পেস্ট, আর কন্ট্রোল শিফট ভি দিলে ব্লক হয়ে যায়, ঠিক আছে, ব্লক হয়ে যায়। এটা হচ্ছে শর্টকাট। তো আমি ওইভাবে দিই না কেন, জাস্ট এটা একটা নাম দেওয়ার জন্য, ঠিক আছে, নামটা দেওয়ার জন্য আমরা ওখানে গেছি, যাতে পরবর্তীতে আমি বুঝতে পারি যেটা কত ইঞ্চি ছিল। আমি যে আপনি যদি কন্ট্রোল শিফট ভি দিয়ে বানান তাহলে এটা কি দিতে পারবেন না, নাম দিতে পারবেন না। ওকে, আচ্ছা তাহলে এখন আমার দুইটার জন্য ফাইল ক্যাপ বানাইতে হবে। দুইটা ফাইল ক্যাপের জন্য এটাকে কত ইঞ্চি দূরে বসাবো, 50 ইঞ্চি দূরে, তাই না? 2.5 ইঞ্চি দূরে আমার আরেকটা ফাইল লাগবে, ঠিক আছে। তাহলে এই ফাইলটাকে আমরা কি করতে পারি, এখান থেকে কপি করে 50 ইঞ্চি দূরে আরেকটা বসাতে পারি। তাহলে কপি কমান্ডের শর্টকাট সিও, এন্টার করলাম, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট হবে এই যে সেন্টার পয়েন্টটা, সেন্টার পয়েন্ট, অর্থ মোড অন রাখলাম। দেন এখান থেকে কত দূরে, সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত বলছি, 50 ইঞ্চি। তাহলে 50 লিখে এন্টার করলে আমার একটা সার্কেল, আরেকটা কি, আমার দুইটা ফাইল হয়ে গেল। ওকে, কপি করে বসান। ফাইল ক্যাপ আঁকাটা খুব ইজি জিনিস। ফাইল ক্যাপের ক্ষেত্রে একটা জিনিস ফলো করা হয়, কি হচ্ছে না, কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট কপি কমান্ডে ঢুকলাম, এরপর বেস পয়েন্ট দিবেন। বেস পয়েন্ট কোনটা দিবেন, সেন্টার পয়েন্টটা, এই যে সেন্টার পয়েন্টটা বেস পয়েন্ট দিবেন, ঠিক আছে। এরপর অর্থ মোড অন করছি, অর্থ মোড অন করলে সোজা আসবে। আমি উপরের দিকে গেলে উপরের দিকে যাবো, নিচে ডানে গেলে ডানে, বামে গেলে বামে। তাহলে ডানে আনলাম, কত ইঞ্চি, জাস্ট 50 লিখে এন্টার করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমরা এই যে ফাইল ক্যাপটা আঁকবো, ফাইল ক্যাপ আঁকার জন্য আমরা চাইলে লাইন না করে আমরা এখানে রেক্টেঙ্গেল আঁকতে পারি। আমি এই যে রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এই যে সার্কেলটা, আমি যদি সার্কেলটা কোয়াড্রেন্ট পয়েন্ট পেতে চাই, আমি কি করতে যাচ্ছি, এখান থেকে এখানে একটা এরকম করে একটা রেক্টেঙ্গেল আঁকবো আগে, ঠিক আছে। তারপর এটাকে বাইরের দিকে অফসেট করব। ওকে, তাহলে এখানে আমার কোয়াড্রেন্ট পয়েন্ট পাচ্ছি না, কেন পাচ্ছি না, আমার এখানে কোয়াড্রেন্ট এগুলো অফ আছে, তাই না? এগুলো সব অন করে দিলাম আমি। কোয়াড্রেন্ট, এই যে কোয়াড্রেন্টটা অফ ছিল, এখানে পারপেন্ডিকুলার অন রাখি, ট্যানজেন্ট অন রাখি, নিয়ারেস্ট অফ রাখতে বলছিলাম, এগুলো ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে এখন বলছি কি, রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকছি, এইটার এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে, এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এই কোয়াড্রেন্ট পয়েন্ট পর্যন্ত একটা রেক্টেঙ্গেল আঁকলাম। ওকে, আচ্ছা এখন রেক্টেঙ্গেল আঁকছি, ঠিক আছে। এখন আমার এখানে কি কাজ, সাধারণত ফাইল ক্যাপের ক্ষেত্রে যেটা ফলো করা হয় সেটা হচ্ছে কি, একটা ফাইল থেকে আরেকটা ফাইল, মানে ডিসটেন্স আমরা অলরেডি বলছি। এই যে ফাইলের যে আউটার ফেস, এই আউটার ফেস থেকে এখানে যে কাভারিংটা থাকবে, এই কাভারিংটা হচ্ছে কত হয়, ফাইলের যে ডায়া থাকবে তার অর্ধেক, ডিভাইড 2, মিনিমাম কত, ডিভাইড 2। এটা ফলো করা আর কি। অনেকে এর বেশি হইতে পারে যদি সাইজটা কেউ বড় দিতে চায়, তাহলে ডিভাইড 2 হলে কত হয়, কয় ইঞ্চি, 10 ইঞ্চি, তাই না? তাহলে এটা সেন্টার থেকে যদি হিসাব করি, যেহেতু 10 ইঞ্চি হচ্ছে এটা ডায়ামিটার রেডিয়াস, এরপর এখান থেকে এটা 10 ইঞ্চি, তাহলে টোটাল কত হয়, 20 ইঞ্চি হয়, তাই না? তাহলে এখান থেকে এটা এদিকে হচ্ছে 10 ইঞ্চি, এবং এখান থেকে এটা আমরা 10 ইঞ্চি হিসাব করব। তার মানে কলাম, সরি, ফাইলের যে আউটার ফেস থাকবে তার থেকে ফাইল ক্যাপের আউটার ফেসটা কত ইঞ্চি দূরে হবে, মিনিমাম ডিভাইড 2, ঠিক আছে, ডায়া অফ ফাইল। তাহলে এই ক্ষেত্রে আমরা ফাইল যেহেতু 20 ইঞ্চি ডায়া, তাহলে রেডিয়াস হবে, সরি, আউট দিকে যাবে কত ইঞ্চি, 10 ইঞ্চি। আচ্ছা এখন আমি রেক্টেঙ্গেলটা আঁকছি কিন্তু এখান থেকে, এই যে ভিতর থেকে, তাহলে আমি বলছি এটা তো এখান থেকে আরো 10 ইঞ্চি বাইরে যাবে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু এটা রেক্টেঙ্গেল দিয়ে আঁকছি, আমি এটাকে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে গ্রিপ পয়েন্ট আছে, মিডের একটা গ্রিপ পয়েন্ট আছে, তাই না? এই গ্রিপ পয়েন্টটা একটা ক্লিক করে আমি এটাকে সরাসরি এখানে নিয়ে আসতে পারি। এটাকে স্ট্রেচ করে বলা আর কি, গ্রিপ পয়েন্টের মাধ্যমে স্ট্রেচ করতেছি। এই যে এটা সেন্টার পয়েন্টে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এখন তো ঠিক আছে নাকি?
এখন হচ্ছে কি কলামের আউটার ফেস আসছে, সরি পাইলের আউটার ফেস আসছে, এটাও পাইলের আউটার ফেস আসছে। তাহলে এখন যদি আমি 10 ইঞ্চি অফসেট করে দিই তাহলে সব দিকে কি হয়ে যাবে, 10 ইঞ্চি করে বাড়তে হয়ে যাবে। তাহলে ও অফসেট কমান্ডের শর্টকাট কি, ও এন্টার করবেন, ডিসটেন্স কত হবে 10 ইঞ্চি, 10 এন্টার, এই যে সিলেক্ট করলাম, এরপর বাইরের দিকে এসে ক্লিক করলাম। হ্যাঁ 20 ইঞ্চি দিলে তো এদিকেও 20 ইঞ্চি চলে যাবে, মানে 20 ইঞ্চি আমি একসাথে করি না কেন, আমি তো ইয়েটা আঁকছিলাম এখানে, তাই না, এখানে। এখন আমি যদি 20 ইঞ্চি দিতাম তাহলে এটা 20 ইঞ্চিতে আসতো, ঠিক আছে, কিন্তু এই লাইনটা কোথায় চলে যেত, 20 ইঞ্চিতে চলে যেত না। তো সেটা না হওয়ার জন্য আমরা কি ওটাকে একটু ইয়ে করলাম আর কি। এটা আপনি যে কোনো ভাবে আঁকতে পারেন, সেটা একটা আমি প্রসেস দেখাইছি আর কি। ওকে, ফাইল দিয়ে কিভাবে ফাইল ক্যাপটা আঁকবেন সেটা দেখলাম, একটু দেখি। আমি যেহেতু অলরেডি দুইটা এঁকে ফেলছি, এই দুইটাকে আমি কপি করি আর কি, ঠিক আছে। আমি দুইটা আঁকাটা দেখতেছি না, এটাকে কপি করলাম, আমি পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন 3টা আঁকতে হবে, তাই না, আরেকটা লাগবে, আরেকটা কোন দিকে লাগবে, যেহেতু এইভাবে দিছি আমার আরেকটা এই পাশে দিব, তাই না, এই পাশে দিব। এখন এই পাশে কত দূরে দিব, দেন আমি বলছি কি প্রত্যেকটা ফাইলের যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স সেটা অবশ্যই সেম থাকবে। তাহলে এদিকে 50 ইঞ্চি হলে এটা কত দূরে বসবে, 50 ইঞ্চি দূরে বসবে। ওকে, তাহলে 50 ইঞ্চি দূরে বসবে, তাহলে আমরা বলতে পারি কি এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, এই ট্রায়াঙ্গেলের বাহুর মান কত, 50 ইঞ্চি, তাই না। তাহলে আমি বলতে পারি, আমি আবার এই যে যদি এটা অবশ্যই কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের মাঝখানের কোণগুলো কত হয়, 60 ডিগ্রি। এখন আমি এখান থেকে এখানে একটা কপি করতে পারি, কত ডিগ্রি কোণের কপি করবো, তাহলে এখান থেকে 50 ইঞ্চি দূরে 60 ডিগ্রি, তাই না, এটা হইতে পারে। এটা একটা প্রসেস, আপনার আরেকটা সহজ পদ্ধতি আমি দেখাবো, তারপর এটা একটু দেখাই আর কি। তাহলে কি করতে বলছি, সিলেক্ট করলাম, কপি করলাম, এই যে সেন্টার পয়েন্ট থেকে নিলাম, আমি অটো মোডকে অফ করলাম, এটা একটা পদ্ধতি দেখাচ্ছে। তাহলে এখানে কত দূরে, এই যে এখানে 50 ইঞ্চি দূরে, অ্যাঙ্গেল হবে কত, 60। আমি একটু দিয়ে দেখি, তাহলে 50 ট্যাব 60 এন্টার করলাম। ওকে, তাহলে এটা একটা পদ্ধতি হতে পারে কি দেওয়ার জন্য। ওকে, আমরা এটাকে এখানে এটা না করে আমি আরেকটা প্রসেস ফলো করব, সেটা হচ্ছে আমাকে তো পরবর্তীতে কি আঁকতে হবে, এখানে ফাইল ক্যাপ আঁকতে হবে না। তাহলে ফাইল ক্যাপের জন্য অবশ্যই আমাকে ফাইল ক্যাপের জন্য কিছু লাইন লাগবে, তাই না। এটার জন্য আমরা কি করব, আমি এখান থেকে একটা আগে ট্রায়াঙ্গেল এঁকে দিব, ট্রায়াঙ্গেল আঁকবো, ট্রায়াঙ্গেলের বাহুর মান হচ্ছে কত, 50 ইঞ্চি, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেল আঁকার জন্য এখানে অটোক্যাডের ইয়া কি কমান্ড কোনটা আছে, রেক্টেঙ্গেল আঁকার জন্য পাইছি, তাই না, ট্রায়াঙ্গেল আঁকার কোন কমান্ড পাইছি আছে, এই যে রেক্টেঙ্গেলের ভিতরে দেখেন আরেকটা আছে অপশন কি, পলিগন। পলিগন মানে কি বহুভুজ, সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, বড় পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ, যত ভুজ হোক আমরা এই পলিগন দিয়ে আঁকতে পারবো। এটা শর্টকাট পিওএল আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা পলিগন কমান্ডকে কাজে লাগাচ্ছি, আরেকটা কমান্ড আমরা শিখতেছি, ঠিক আছে। এই যে পলিগন কমান্ডে ঢুকলাম, পিওএল দিয়ে আপনি ঢুকতে পারেন, অথবা এখানে আমি সরাসরি ঢুকলাম। তাহলে ঢোকার পরে পলিগন কমান্ডে ঢোকার পর কি চাই, এন্টার নাম্বার অফ সাইড। এন্টার নাম্বার অফ সাইড মানে হচ্ছে পলিগনটার বাহু কয়টা হবে সেটা। তাহলে আমরা এখানে কয়টা, 3টা সাইড, ত্রিভুজ যেহেতু, তাহলে 3 লিখে এন্টার করবো। দেখেন 4 হইলে কি হইতো, রেক্টেঙ্গেল হইতো আর কি, তাই না, 3। আমরা 3 লিখে এন্টার করলাম। এন্টার করার পরে এখানে কিছু অপশন আছে, দেখেন আমার চাচ্ছে সেন্টার অফ পলিগন। তাহলে সেন্টার অফ পলিগন, পলিগন তো কোথায় হবে সেটা সেন্টার কি আমার জানা আছে এখন নাই। তাহলে আমাকে আমরা সেন্টার অফ পলিগনটা জানা নাই, কিন্তু আমার জানা আছে এজ। এজ হচ্ছে ওই যে বাহু, বাহুর মান কত, 50 ইঞ্চি বলছিলাম। তাহলে আমরা এখানে কাকে কাজে লাগাবো, এজ কে কাজে লাগাবো, অথবা এই লিখে এন্টার করবো, অথবা এখানে ক্লিক করবো, ঠিক আছে। আমি যে এজ এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেন এখানে এজ চাচ্ছে, আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ এজ। তাহলে আমরা কি করব, আমরা এই যে এই পয়েন্টটা হচ্ছে একটা এজ এর একটা পয়েন্ট, এইটা হচ্ছে আরেকটা পয়েন্ট, যেহেতু আমরা জানি এখান থেকে দূরত্ব হচ্ছে 50 ইঞ্চি, তাই না। তাহলে এটা আমরা এখান থেকে ক্লিক করলাম, দেন আমার যে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু আবার রিপিট করি, পিও এল পলিগন কমান্ডে ঢুকলাম, এরপর এন্টার নাম্বার অফ সাইডস 3 লিখে এন্টার করলাম, এরপর কাকে অ্যাক্টিভ করব, এখানে এজ কে অ্যাক্টিভ করব, ই লিখে এন্টার করলাম। ওকে, তারপরে এজ হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দুটো পয়েন্ট দিতে হবে। এটা সেন্টার পয়েন্টে অবশ্যই সেন্টার পয়েন্ট খেয়াল করবেন, একটু জুম করে হইলেও সেন্টার পয়েন্টটা দিবেন আর কি, ঠিক আছে। এরপরে এখানে এসে আমরা অটো মোড অন করতে পারতাম, অটো মোড অন করে স্ট্রেট এসে এখানে ক্লিক করলাম। ওকে,
এখন এখানে আরেকটা বসাবো, তাই না? কিভাবে বসাবো? আমরা দুটা, একটা হচ্ছে কপি করে ওখানে বসাতে পারি, আরেকটা প্রসেস আছে কি, আমরা এগুলোকে কি বানাইছি, ব্লক। তাহলে ব্লককে ইনসার্ট করতে পারি না? ইনসার্ট করতে পারি ব্লককে আমরা কি করতে পারি, আবার ইনসার্ট করতে পারি। ইনসার্টের শর্টকাট কি, আই। ব্লক ইনসার্টে যে এখানে যে ইনসার্ট, ব্লকের ইনসার্টের শর্টকাট আই। আমি কপি করে বসাতে পারতাম, জাস্ট আরেকটা প্রসেস আছে, যেহেতু ব্লক বানাইছি, তাহলে আই লিখে এন্টার করলাম। এন্টার করার পর দেখেন এখানে যে রিসেন্টের মধ্যে আমার এখানে শো করতেছে, কোনটা নিব আমরা, 18 ইঞ্চি ফাইলটা, তাই না? এই যেটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার এটার সাথে মাউসের সাথে নিয়ে আসছে। ওই যে আমি ইনসারশন পয়েন্টটা দিছিলাম, পিক পয়েন্ট, সেন্টার পয়েন্টটা দিছিলাম এই কারণে। এখন আমার সার্কেলটা এটা এই বরাবর আসছে, তাহলে আমি এখানে এসে এখন বসে দিতে পারতেছি। আমাকে কপি কমান্ডে না ঢুকে কি আমি এভাবে বসাইতে পারি আর কি, ব্লক করে। এটা একটা সুবিধা আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ইনসার্ট কমান্ডে ঢুকছি, ঠিক আছে? ইনসার্ট কমান্ডে ঢুকছি কেন, কারণ আমরা এটাকে ব্লক বানাইছি, ব্লককে আমরা ইনসার্ট করতে পারি। এই যে ইনসার্ট ব্লকে, এটা শর্টকাট আই লিখে এন্টার করলে ব্লক ইনসার্টের এই ডায়লগ বক্সটা আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে যেহেতু আমরা এটাকে রিসেন্টলি কাজ করছি, রিসেন্টে শো করবে। আর যেহেতু এখানে একটা এটা ব্লকটা আমরা ওই ফাইলে বানাইছি, এখানে শো না করলেও কারেন্ট ড্রয়িং এ শো করবে, ঠিক আছে? কারেন্ট ড্রয়িং এ যা যা ব্লক আছে সবগুলো এখানে শো করতেছে। এখান থেকে আমরা ব্লকের ইনসার্ট করব কোনটাকে, আমি যেটা বানাইছি যে 18 ইঞ্চি ফাইল, এটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার মাউস যদি মডেল স্পেস আনেন, দেখবেন আপনার মাউসের সাথে ব্লকটা আসছে। তাহলে ওই যে ব্লকের ইনসারশন পয়েন্টটা সেন্টার পয়েন্টে আমি পিক পয়েন্ট সেন্টার পয়েন্ট দিয়েছিলাম, এখানে এসে জাস্ট যে পয়েন্টটা দিব ওই পয়েন্টে এসে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে আমি কপি না করে বসাইছি আর কি, এটা একটা পদ্ধতি দেখলাম। যদি আমার কি থাকে, যেহেতু আমার কি করা আছে, ব্লক বানানো আছে, ওকে? হবে, তাই না? দেন আমি আমাদের এই ফাইল ক্যাপটার যে একটা শেপটা দেওয়া আছে, এখান থেকে অবশ্যই যে 10 ইঞ্চি, এদিক থেকে 10 ইঞ্চি দূরে থাকবে। অনেক সময় এটা এরকমও থাকে যে এরকম করে এসে এরকমও করে অনেকে, ঠিক আছে? কোনাকুনি করে আর কি। তো এটা আমাদের দেশে খুব বেশি ফলো করে না কেন, কারণ রড কাটতে একটু অসুবিধা হয়, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি অপশন। কিন্তু আমরা এইটাকে যদি করতে চাই, এরকম যদি করতে চাই, কি করব, আমাকে অবশ্যই এই যে আমরা যে ট্রায়াঙ্গেলটা আঁকছি, এই ট্রায়াঙ্গেলটাকে আমি কাজে লাগাবো। ট্রায়াঙ্গেলটা আছে কোথায়, এই বরাবর, তাই না? লাইনটা আছে এই বরাবর। এটার থেকে আমরা বলছি আরো কত ইঞ্চি বাইরে যেতে হবে, টোটাল এখান থেকে তো 10, এরপর আরো 10 ইঞ্চি বাইরে যেতে হবে না? তাহলে টোটাল কত ইঞ্চি অফসেট করব, 20 ইঞ্চি। এখানে আমরা 20 ইঞ্চি অফসেট করে দেব। প্রথমে ও লিখে এন্টার করলাম, 20 এন্টার। এই যে পলিগনটাকে সিলেক্ট করলাম, এরপর ক্লিক করলাম, ঠিক আছে? এখানে সাধারণত কি বলছি, এই জায়গায় আমাদের কি করতে হবে, এখানে তো এইভাবে থাকবে না, তাই না? তাহলে এই জায়গাটাকে আমরা কি করব, এখান থেকে এইদিকে 10 ইঞ্চ এক্সট্রা স্ট্রেট করব, এবং এখান থেকে আমরা কি 10 ইঞ্চ করে এক্সট্রা এদিক থেকে এভাবে সোজা এক্সট্রা এদিকে কাট করব, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা কি করতে পারি, কনস্ট্রাকশন লাইন, আমরা এখানে কনস্ট্রাকশন লাইন নিতে পারি, ঠিক আছে? এই যে এক্সএল, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হচ্ছে কি এক্সএল, ঠিক আছে? কনস্ট্রাকশন লাইন অথবা এক্স লাইন, এটা শর্টকাট এক্সএল। তো এখানে আপনি কি করতে পারেন, এক্সএল লিখে এন্টার করবেন। এন্টার করে প্রথমে আমি যদি ভার্টিক্যাল গুলো দিই, এই যে ভার্টিক্যাল নিয়ে এই জায়গায় একটা ক্লিক, এই জায়গায় করলাম, ঠিক আছে? এখানে ফেসে দিলাম একটা, এখানের ফেসে একটা দিলাম, ওকে? এরপরে আমার কি লাগবে, হরিজন্টাল লাগবে। আমি আবার স্কেপ করে বের হয়ে এখানে হরিজন্টাল নিয়ে এখানে একটা দিলাম, ওকে? এই তিনটা লাইন আমরা কি জন্য দিলাম, এরপরে এই কথা বলতে এদিকে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে এখান থেকে আমরা বলছিলাম কি বাইরের দিকে 10 ইঞ্চি করে কি করে দিব, জাস্ট এগুলাকে অফসেট করে দিবেন, ঠিক আছে? ও এন্টার, 10 এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে, এটাকে সিলেক্ট করে বাইরে, এটাকে সিলেক্ট করে আমরা বাইরের দিকে কি করলাম, অফসেট করলাম। ওই যে বললাম কেন 10 ইঞ্চি এক্সট্রা থাকবে এটা, ওকে? এখন এই জায়গায় আমরা অনেকভাবে এইটাকে ট্রিম করতে পারি। আমি যেটা ফলো করার কথা বলবো সেটা হচ্ছে, এখানে যদি আপনি একটা পলিলাইন ড্র করে নেন এখান থেকে এভাবে, তাইলে আপনার জন্য কি হবে, সুবিধা হবে, ওকে? আমরা ট্রিম করলে অনেক সময় কি ট্রিম করলে পরবর্তীতে এটা আমার কি থাকবে না, মানে পলিলাইন থাকবে না। পরবর্তীতে যখন আমরা এটা বসাবো, পলিলাইন না থাকলে আপনি এখানে জিওমেট্রিক সেন্টারটা পাইতে আপনার জন্য কষ্ট হবে, ঠিক আছে? সেজন্য কি করবেন, পলিলাইন ড্র করে নেবেন। কোথায় কোথায়, আমি যে এক্সট্রা আগে যেগুলো আঁকছি এগুলো একটু ডিলিট করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই ভিতরের তিনটাকে আমি ডিলিট করলাম, ওকে? ঠিক আছে? বাইরের যে অফসেট করার পর যে লাইনগুলো আছে এগুলো আমি রাখলাম আগে।
তো এখান থেকে আমি পলিলাইন কমান্ডে ঢুকলাম, পলিলাইন কমান্ডের শর্টকাট কি এল লিখে এন্টার করবেন। এখান থেকে এই যে এখানে, এরপর সোজা নিচের দিকে আসলাম, এরপর এখানে, এরপর এই জায়গায়, এরপর এখানে, এরপর যেখান থেকে শুরু করলাম সেখানে এসে ক্লোজ করলাম। ওকে, দেন এখানে একটা এই যে পলিলাইন ড্র হয়ে গেছে আমার। তারপর তাহলে পলিলাইন ড্র হইলে আমি এক্সট্রা যেগুলো আছে এগুলাকে এখন ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এটা আমার লাগতেছে না। উপরের গুলো তো ডিলিট করে দিছি, যে উপরে যেটা আছে না এটা ডিলিট করে দিলাম, উপরে যেটা ট্রায়াঙ্গেল ছিল ওটা ডিলিট করে দিছি আর কি। সুবিধা হচ্ছে যখন আমি এদেরকে কপি করে বসাতে যাব, এই যে কপি করে বসাতে যাচ্ছি তখন এই যে জিওমেট্রিক সেন্টারটা পাচ্ছি, বুঝছেন? এই জিওমেট্রিক সেন্টারটা দিয়ে আমরা কলামের সেন্টারে বসাতে পারবো। ঠিক আছে, তো এই কারণে আমি এটা পলিলাইন দিয়ে আঁকছি। লাইন দিয়ে যদি আঁকতেন তাহলে কি পাবেন না, এটাকে যদি আমি এক্সপ্লোড করে দিই, এখন যে এক্সপ্লোড করে দিলাম, এটাকে আমি যদি কপি করতে যাই তাহলে কি পাবো না, এখানে এটা জিওমেট্রিক সেন্টার পাবেন না। ঠিক আছে, তাহলে পলিলাইন যেহেতু এটা একটা ক্লোজ জিওমেট্রি, তাহলে সেজন্য কি আমি সেন্টার পয়েন্টটা পাচ্ছিলাম। ওকে, এখন এই পলিলাইন থাকলে তখন পাবো আর কি। ওকে, যদি চারটা হয়, চারটার জন্য পাইল ক্যাপটা কেমন হয়? চারটার জন্য পাইল ক্যাপটা খুব ইজি। দেখেন এই যে চারটা যখন হবে, তার মানে কি আমার দুইটা আছে, এই দুইটাকে আরো 50 ইঞ্চি দূরে বসাই দিলে কি চারটার জন্য হয়ে যাবে, তাই না? চারটাটা ইজি। আমি এই যে এই দুইটাটা কপি করলাম, এই দুইটাকে জাস্ট কপি করলাম। আমি একটু উপরের দিকে দেখাচ্ছি, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, যেগুলো সহজ সেগুলো আমি একটু আপনাদের ড্র করার দরকার নেই, আমি দেখলে পারবেন। দেখেন আমি দুইটা করলাম, এই দুইটা থেকে কি করব, আর দুইটা যে কপি করলাম, সিও লিখে এন্টার করে কত দূরে, সেন্টার পয়েন্ট থেকে অর্থবোর্ড অন করে উপরের দিকে 50 ইঞ্চি দূরে বসাই দিলাম। আপনাদের করার দরকার নেই, এটা পারবেন। দেন এই চারটা হইলো, চারটা থেকে এখন পাইল ক্যাপটা আঁকবো। পাইল ক্যাপ কিভাবে আঁকবো, রেক্টেঙ্গেল কমান্ড নিব আর ইসি লিখে এন্টার করবেন। এই যে এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট একটা পাইল এঁকে দিলাম। ওকে, এখন দেখেন চারদিকে আমার কিন্তু 20 ইঞ্চি করে বাড়াই দিলে কি হয়ে যাবে, পাইল ক্যাপটা হয়ে যাবে। তাহলে অফসেট করবো কততে, ও এন্টার 20 এন্টার, যে সিলেক্ট করে বাইরের দিকে দিয়ে দিই। ঠিক আছে, এটা খুব সিম্পল ইজি জিনিস আর কি, এটা পারবেন। আমরা পাঁচটার জন্য এটা দেখি একটু, পাঁচটা যদি হয়, পাঁচটার পাইল ক্যাপটা কেমন, এটার সাথে এটা মিল আছে, হ্যাঁ মিল আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার সেন্টারে 5 নাম্বারটা কোথায় বসছে, মাঝখানে বসছে। তাহলে আমার তো এইটার থেকে এটার ডিসটেন্স কত হইতে হবে, জি না, কেন এখানে ক্ষেত্রে হবে একটা থেকে একটা সেন্টার ডিসটেন্স 50 হতে হবে। তাহলে আগে আমার অবশ্যই এখান থেকে এটা সেন্টার ডিসটেন্স 50 হতে হবে, তারপর এখান থেকে এটা সেন্টারও 50 হতে হবে, তাই না? তাহলে অবশ্যই এখানে এই দূরত্ব কি 50 হবে, আরো বেশি হওয়ার কথা, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে যদি আমি খেয়াল করি এই জায়গাটাকে, আমরা তো তিনটা কিভাবে ড্র করতে হয় সেটা জানি নাকি, এতটুকু আমরা অলরেডি ড্র করছি। তাহলে এই দুইটা আমি কিভাবে করব, এই দুইটাকে অপোজিট দিকে কি করে দিব, মিরর করে দিব। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে যেহেতু 50 দূরে, এটা তো আলটিমেটলি কি 50 দূরে হবে। ঠিক আছে, তাহলে এখানে এটার ভিত্তিতে করলে হবে না, করতে হবে কোনটা, এই যে তিনটা যেটা আছে সেটার ভিত্তিতে। আমরা তো তিনটা কিভাবে আঁকতে হয় সেটা জানি, সেজন্য আমি তিনটা আঁকা অলরেডি যেহেতু জানি, তিনটাকে কপি করতেছি। ওকে, কপি করে উপরে বসালাম। আমি যে যতটুকু আঁকা হয়েছে এই এতটুকু আমার কি তিনটা, তাহলে এখন আমরা কি করব, বাকি দুইটা আঁকতে হবে কোথায়, উপরের দিকে, তাই না? অবশ্যই দিয়ে হলে উপরের দিকে হবে। এটা যদি এই ডিরেকশনে হতো তখন আমরা রোটেট করে নিতাম আর কি, তাই না? তাহলে উপর এদিকে আঁকতে পারলাম, ওইদিকে এটা রোটেট করে নিলে হয়। তাহলে এখানে কি করবো বলছি, মিরর করবো। মিররের শর্টকাট কি, এমআই লিখে এন্টার করবেন। কাকে মিরর করব, শুধু এই দুইটাকে, তাই না? আমি মিরর না করে এটাকে কপি করে বসাতে পারতাম, সেটা আমরা করতেছি না আর কি। ঠিক আছে, লিখে এন্টার করলাম। কোন পয়েন্টের সাপেক্ষে মিরর করতে হবে, এই যে এটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে, তাই না? সেন্টার পয়েন্টের সাপেক্ষে এখানে এসে ক্লিক করলাম। ইরেজ সোর্স অফ দ্য, সোর্স অফ দ্য কি ইরেজ করবো না, নো। তাহলে আমার এরপরের দিকে কি 5টা বসে যাবে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি হতে পারে। আপনার তিনটা আঁকা পরে এটাকে কি করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, যে কপি করে বসাতে পারতেন চাইলে। কিভাবে কপি করতাম, সাপোজ এই তিনটা আছে, আমি কপি কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, এটা হচ্ছে বেস পয়েন্ট, এখান থেকে কত দূরে, হ্যাঁ 50 এবং 60, যেহেতু এটা কি সমবাহু ত্রিভুজ, আপনি সেটাও করতে পারতেন। এটা একটু কষ্ট হচ্ছে, তাই না? 50 ট্যাব 60। ওকে, এবং এদিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে কে বলতে পারবেন? এদিকে যখন আঁকবো 50 দিলাম, ট্যাব কত 120। কেন, এদিক থেকে 60 হইলে মানে 90, এদিক থেকে কি 60 বাদ যাবে, তাই তো নাকি?
কত ডিগ্রি হবে এখানে? 60 মাইনাস হইলে 120। তাহলে আমরা যদি এখানে 120 লিখে এন্টার করি তাহলে এটা বসে যেত, তাই না? এটা হচ্ছে কপি করে বসানো। আর আমি যেটা দেখালাম আগে কি মিরর করে বসানো, সেটা আরো একটু ইজি, তাই না? আমরা দুইটাকে কি করে দিবেন? মিরর করে দিবেন। পারবেন তো নাকি? পারবেন। এরপর ফাইল ক্যাপটা কিভাবে রাখবেন? সিম্পল জিনিস, এই যে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এটা সেন্টার থেকে এটা সেন্টার একটা আঁকবেন। ওকে, একে যেহেতু আমরা যে সেন্টার থেকে সেন্টার আঁকার ফলে আমার এখান থেকে বাইরের দিকে আসবে 20 ইঞ্চি, এদিকেও 20 ইঞ্চি, তাই না? তাহলে অফসেট করে দিবেন। ও এন্টার, 20 এন্টার, এরপর লিখে এটাকে এন্টার করে দিলাম। ওকে, এরপর এটা আমরা ডিলিট করে দিব আর কি, ঠিক আছে? এগুলো ভিতরে গুলো অবশ্যই ডিলিট করতে হবে, তাই না? পারবেন তো? হ্যাঁ, ইজি সিম্পল জিনিস আর কি। আর আচ্ছা, এরপরে 5টা গেল, 6টা তো আরো ইজি নাকি? 6টা হলে যে আমরা 4টা করছিলাম, এটাকে বাকি 2টাকে আমরা মিরর করে দিতে পারি অথবা কপি করে 2টা বসে দিতে পারি, তাই না? খুব সিম্পল। 6টার জন্য হইলে এই যে 4টা যেটা আছে সেটাকে আমি কপি করলাম। আমি একটু তাড়াতাড়ি দেখা দিচ্ছি যাতে কোনো বাসায় প্র্যাকটিস করলে করবেন আর কি। এটা করে দিলাম, আর বাকি 2টা কি করবেন? কপি করে এই পয়েন্টের সাপেক্ষে উপরের দিকে 50 লিখে এন্টার করে বসে দিলাম। ওকে, তাহলে 6টা হয়ে গেল। রেক্টেঙ্গেল নিবেন, রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে পয়েন্টে একটা রেক্টেঙ্গেল আঁকবেন। সেম প্রসেস ফলো করতেছে। ও এন্টার, 20 এন্টার লিখে অফসেট করে দিলাম, ঠিক আছে না? তাহলে কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল। আমি এগুলা করতেছি না, আমার এটা করা জানতে হবে, ঠিক আছে? সেজন্য আমি এখানে আসতেছি। তাহলে 6টা গেল। এখন হচ্ছে কয়টা? 7 নাম্বার। এই 7 নাম্বারটা কিভাবে করবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এত কঠিন করব না, মিরর কপি এগুলাতে যাব না। এখানে আমরা সরাসরি যে জিনিসটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা দূরত্ব কত হবে? 50 হবে, তাই না? এটাও 50 হবে কিন্তু, তাই না? এখান থেকে এইগুলা সবগুলা 50 50 50 দূরে যদি আমি এরকম একটা পলিগন আঁকি, পলিগনটা কয় বাহু হবে? 1 2 3 4 5 6। তাহলে কয় ভুজ আঁকতে হবে? ষড়ভুজ আঁকতে হবে। ওকে, তাহলে আমরা এখানে ষড়ভুজ আঁকতে পারি। দেন এই যে ষড়ভুজ যখন আঁকবো, ষড়ভুজ একে এখানে পয়েন্টে পয়েন্টে আমি ফাইলগুলো বসাই দিলেই হয়ে যাবে, তাই না? আর সেন্টার একটা বসবে। তাহলে পলিগন আঁকতে হবে। পলিগন আমি সেম আগে 2টাকে কপি করে নিতে পারি অথবা আমি আগে পলিগনটা আঁকতে পারি। পলিগনের শর্টকাট কি বলছিলাম? পিওএল লিখে এন্টার করেন। প্র্যাকটিস করেন। পিওএল লিখে এন্টার করেন। এন্টার করে কত ভুজ? ষড়ভুজ। 6 লিখে এন্টার করলাম। এন্টার করে এখানে কি জানি? সেন্টার পয়েন্ট তো আমার জানা না, আমার জানা হচ্ছে এজ এর মান, বাহুর মান। বাহুর মান কত? 50। ই লিখে এন্টার করলাম, 50 50 এন্টার করলাম। ওকে, দেন এখানের ব্যাপার এখানে হচ্ছে কি আমাকে যখন আমরা এজ দিব, আমি একটু আগে দিয়ে আসি। পিওএল এন্টার, এন্টার, এরপর সেন্টার পয়েন্ট আমরা জানি না, ই লিখে এন্টার করব। এরপর ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন। এরপরে এখানে সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে আমি 50 লিখে এন্টার করব, তাই না? হ্যাঁ, ই হচ্ছে এজ দিছি, এজ বাহু, এই যে পিওএল লিখে এন্টার করবেন। এরপর নাম্বার অফ আইটেম 6, বাহু, এজ, এরপর এজ হচ্ছে বাহুর মানটা জানি। ওই যে ওখানে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বাহুর মান জানি, এখানে বাহুর মান জানি। একটা থেকে আরেকটা দূরত্ব কত হবে? 50, সেন্টার থেকে সেন্টার, সেজন্য এখানে 50 নিচ্ছি। তার মানে এটা অ্যাকচুয়ালি 50 হবে না, হবে কি একটা পাইলে সেন্টার থেকে আরেকটা পাইলে সেন্টার ডিসটেন্স কত হবে সেটা, ঠিক আছে? এক এক প্রজেক্টে এটা ভেরিয়েশন করতে পারে। আমরা এখানে যেহেতু ধরছি কি 2.5D, সেজন্য 50 হচ্ছে আর কি। এই যে পলিগনটা আমরা এঁকে ফেললাম, দেখেন এটা এটার সাথে মিল আছে কিনা, তাই না? এটার সাথে মিল আছে, কিন্তু আমি পলিগনটা আঁকছি কিন্তু এখানে। তাহলে আমাকে এখানে কি বসাতে হবে? এখন ফাইলগুলো বসাতে হবে। ফাইলগুলো কিভাবে বসাবো? হ্যাঁ, আমরা কপি করে বসাতে পারি, ইনসার্টও করতে পারি, তাই না? তো এখান থেকে একটা কপি করে বসে দিতে পারি অথবা লিখে এখানে ইনসার্ট করলে আপনাকে বারবার কিন্তু আসতে হয়। ইনসার্টের একটা অসুবিধা কি, এখানে আমি এই যে একটা নিলাম, এরপর এখানে ক্লিক করলাম, সে কমান্ড থেকে বের হচ্ছে, আবার এখানে ক্লিক করব, আবার এখানে দিব, এভাবে কি বারবার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা কপি করলে একবারে বসা দিতে পারতাম, তাই না? যে এটাকে যদি কপি করে সিওএল লিখে এন্টার করলাম, এটা সেন্টার পয়েন্ট নিয়ে গিয়ে আমরা একবারে কমান্ড দিয়ে সেন্টার পয়েন্ট গুলাতে বসায় দিতে পারবো। ওকে, এখানে একটা। এরপরে যে জিওমেট্রিক সেন্টার, দেখেন এই যে আমি যখন মাউস এই যে পলিগনের উপর আসতেছি, এখানে একটা জিওমেট্রিক সেন্টার দেখাচ্ছে। এই জিওমেট্রিক সেন্টার একটা বসবে, ঠিক আছে? ফলো করেন, দেখেন কি বলছে।
POL লিখে এন্টার করলাম। ওকে, নাম্বার অফ সাইড কত, ষড়ভুজ 6 লিখে এন্টার করলাম। এরপর এজ এর জন্য ই লিখে এন্টার করলাম। ওকে, এতটুকু ঠিক আছে তো নাকি? এরপর হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট কোনটা? আমরা তো এখানে কোনো সার্কেল, আমি কোনো ফাইল বসাই নাই, সেজন্য কোনো ফাইলের উপর ক্লিক করতেছি না, বাইরে ক্লিক করতেছি। এই ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করে এরপর আমি অটো মোড অন করলাম। অটো মোড অন করে সোজা এসে এই যে সেকেন্ড পয়েন্ট চাচ্ছে, সেকেন্ড পয়েন্ট কত দূরে হবে? 50 দূরে। 50 লিখে এন্টার করলাম। ঠিক আছে, ফাইল ক্যাপটা হবে কি বাইরের দিকে, তাই না? তাহলে বাইরের দিকে যাওয়ার জন্য ও লিখে এন্টার করব। কতটুকু বাইরে যাবে? 20 ইঞ্চি, তাই না? 20 লিখে এন্টার করলাম। এটাকে সিলেক্ট করে বাইরের দিকে দিয়ে দিলাম। ওকে, এরপরে এটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা যদি আমরা খেয়াল করেন, এরপরেরটা হচ্ছে এটা 7টার ফাইলের পরে হচ্ছে কি 8 ফাইল। 8 ফাইলেরটা যদি একটু খেয়াল করেন, একটু সিমিলারিটিস আমরা দেখি। দেখেন এই যে এই জায়গা যদি খেয়াল করেন, এতটুকু আমরা কি করছি? কয়টার জন্য আঁকছি? 5টার জন্য আঁকছি, তাই না? তাহলে 5টার জন্য আঁকতে পারবেন। এরপরে বাকি থাকে কি আর 3টা। হ্যাঁ, এখন এই 3টা আমরা কিভাবে আঁকবো একটু যদি খেয়াল করেন, দেখেন এই বরাবর যদি আপনি মিরর করে দেন এই 3টাকে, তাই না? এই 3টাকে যদি এই লাইন বরাবর মিরর করেন, তাহলে এগুলা কি এখানে এভাবে আসবে, তাই না? তাহলে 5টাকে আপনি কি করতে পারবেন? 8টা বানাইতে পারতেছেন। আমি একটু খেয়াল দেখাই, এই যে 5টারটা এখানে আছে, তাই না? আমি এটাকে একটু কপি করি, এটাকে নিয়ে গিয়ে আমি উপরে বসাইলাম। এটা আর থাকবে না আমার, তাই না? জাস্ট 5টা যেহেতু আঁকতে পারছি আমরা, এখন 8টা আঁকবো। এখন কি করবো বলছি? এই 3টাকে আমরা এই লাইনের সাপেক্ষে এদিকে মিরর করে দিব। ওকে, তাহলে মিরর করবেন, এমআই লিখে এন্টার করলাম। এই যে এটা, এই 3টাকে সিলেক্ট করলাম। এই দুটাকে সিলেক্ট করার দরকার নেই, তাই না? কেন ওই দুইটা তো অলরেডি আছে। এন্টার দিলাম। এই যে মিরর লাইন দিব হচ্ছে এইটা সেন্টার পয়েন্ট থেকে ভার্টিক্যালি, অবশ্যই অটো মোড অন করলাম আমি। এরপরে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আপওয়ার্ড দিয়ে এসে ক্লিক করব। ইরেজ সোর্স অবজেক্ট নো। তাহলে কি হলো আমার? 8টা হয়ে গেছে, তাই না? এরপর কি করবেন? রেক্টেঙ্গেল কমান্ড নেবেন, এইটা সেন্টার থেকে এটা সেন্টারে আঁকবেন। এরপর ও লিখে এন্টার করবেন, 20 এন্টার, এরপর এটা করে দিবেন। ওকে, সহজ তো নাকি? পারবেন না? এটা পারার কথা আর কি। এটা বাসায় প্র্যাকটিস করবেন যে 5টাকে কিভাবে আমি 8টা বানাইছি। ওকে, আচ্ছা এরপরে আমি একটু এখানে দেখি আর একটু, এটা ছিল কয়টা? 3 6 7, 7টা আমরা দেখছি। এটা ছিল 3 6 7 8। আচ্ছা এটাতে আরেকটা 8টার জন্য আরেকটা অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে, তাই না? মানে কোন প্রসেসে? এই প্রসেসটাকে এখানে ফলো করা হয়েছে। এখানে যদি খেয়াল করি, এই অ্যারেঞ্জমেন্টে যদি আপনি 8টা ফাইলকে বসাইতে চান, 3 6 7 8, তাহলে কত ভুজ আঁকতে হবে আপনাকে? এখানে সেম জিনিস, এখানে আমরা রাখবো কি অষ্টভুজ। এখানে দেখেন কলাম বাইরে হচ্ছে কয়টা? 3 4 3 4 5 6 7, তাই না? তাহলে যেহেতু 7টা সার্কেল ভিতরে একটা আছে, তাহলে 7টা সার্কেল হইলে কি 8টা আমার 8টা ফাইল লাগতেছে, যেহেতু মাঝখানে একটা, তাহলে আউটারে হচ্ছে কয়টা? 7টা। তাহলে বাহুর মানও কয়টা? 7। ঠিক আছে, তাহলে এখানে কি করবেন? সেম প্রসেস ফলো করবেন। কি প্রসেস? ওই যে যদি এই অ্যারেঞ্জমেন্টে করে, নরমালি ম্যাক্সিমাম দেখবেন কোন অ্যারেঞ্জমেন্ট ফলো করে, এইটাই ফলো করে, যে 8টা ফাইলের জন্য এই অ্যারেঞ্জমেন্টই ফলো করে। কিন্তু যদি কেউ ওই অ্যারেঞ্জমেন্টটা ফলো করে, কি করবেন? পলিগন আঁকবেন আর কি। পলিগনের শর্টকাট কি? POL এন্টার। এখানে কয়টা বাহু? 7টার জন্য 7টা বাহু। এন্টার করলাম, এজ নিব, এখানেও ই লিখে এন্টার করব, ফার্স্ট পয়েন্ট দিব, বাহুর মান কত হবে? ঠিক সেম 50, সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে না? দেন এখন আমার হয়ে গেছে। এখানে আমরা কি করব? কপি করে CO লিখে কপি করে এই পয়েন্টের সাপেক্ষে এখানে বসাই দিবেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে সেন্টার পয়েন্টে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রসেস ফলো করতে পারে যে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। ওকে, এখন কয়টা আছে? 3 6 7 8টা হয়ে গেছে আমার। তাহলে 6 8, এই দুইটাই হইতে পারে আর কি। ওকে, এরপর ওটাকে অফসেট করে দিবেন। ও এন্টার, 20 এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে অফসেট করে দিবেন। ওকে, এরপর এটা ডিলিট করে দিবেন। তাহলে এই দুইটা প্রসেসে আমার কি হইতে পারে? ড্র হইতে পারে 8টা ফাইল। পাবেন রিয়াসাত?
পারবেন তো নাকি? আচ্ছা ওকে, নেক্সট আমরা দেখি এরপরে কয়টা আছে? 9 ফাইল তো এসেছে তাই না? 9 ফাইল তো ইয়াতে আছে, এখানে 6টা আছে, আমরা 6টায় আঁকছি, এটাকে এদিকে 3টা বসাই দিলে হবে, খুব সিম্পল, এটা পারবেন। কপি হোক মিরর হোক যেটাই হোক আপনি করতে পারবেন। এই 3টাকে এদিকে মিরর করে দিলে হবে, অথবা 3টাকে কপি করে আপনি ওইদিকে বসাইতে পারেন একসাথে, যেটা করেন সেটা ইজি জিনিস আর কি। আচ্ছা এখানে এটা হচ্ছে কয়টা? এখানে হচ্ছে 10টা ফাইল। এই 10টা ফাইলের অ্যারেঞ্জমেন্টটা এখানে যেটা দেয়া আছে, এখানে বাইরের দিকে 3টা, এখানে বাইরের দিকে 3টা, মাঝখানে কয়টা? 4টা। এখন এটা যদি খেয়াল করি আমরা, একটু খেয়াল করা, আগে সামঞ্জস্য খেয়াল করি আর কি। এই জায়গাটা আমরা অলরেডি আঁকছি কয়টা? 5টা, তাই না? আঁকছি না? আঁকছেন তো নাকি? আচ্ছা 5টা আঁকছি। এখন এখন এই যে আমরা যেটা একসাথে যেটা থাকতেছে কোনটা? এই 3টা আর এটা থাকতেছে, এটা থাকতেছে। ওকে, তাহলে এটা কিভাবে আঁকবো? অবশ্যই আমরা 5টা আঁকার পরে আমি যদি চাই এটাকে যদি এদিকে কপি করি, তাই না? কপি করে এদিকে বসাবেন, এটাকে কপি করে এদিকে বসাবেন, একটা বসালাম। ওকে, এরপর চাইলে আপনি কি করতে পারেন, এইটার সাপেক্ষে এই পয়েন্টের সাপেক্ষে এই 3টাকে মিরর করে দিতে পারেন, ঠিক আছে? তাইলে হয়ে যাচ্ছে একটা প্রসেস, এটা হতে পারে। আর আমরা এটা আঁকছিলাম তাই না, এই যে এটা 8টা ফাইলের জন্য আঁকছি নাকি? এটা যদি খেয়াল করেন দেখেন, এই যে এটা 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 সহ এবং এটা সহ আমরা 8টা ফাইল অলরেডি আঁকছি, এই জায়গাগুলা আঁকছি না? এটা আর বাকি থাকে কয়টা? এটা আর এটা। তাহলে এটা আপনি কি করতে পারেন, কপি করে এখানে কপি করে এখানে কপি করে বসাতে পারেন, একই প্রসেস। আপনি যেভাবে করেন সমস্যা নাই। আমরা বলছি কি, আপনার যদি এই অ্যারেঞ্জমেন্টটা থাকে 2 আপনি যদি 8টা এঁকে ফেলতে পারেন, 8টা এঁকে বাকি এটা কি করে দিতে পারেন, এখানে একটা কপি করে বসে দিতে পারেন। এটাতে আমি একটু দেখাই 8টা কোনটা, এটাই যেটা, এটাকে কপি করলাম পাশে বসাইলাম। ওকে, তাহলে এক্সট্রা থাকতেছে কি আরেকটা, তাহলে আমি এটাকে কপি করে সিও লিখে কপি করে এটা সেন্টার পয়েন্ট দিয়ে এদিকে দিলাম 50-এ, আরেকটা হচ্ছে এদিকে কততে? এদিকে যেহেতু ওইটাকে কপি করতেছে, 2বার কপি করতেছেন আর কি, তাহলে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 50, আবার ওখান থেকে এটা দূরত্ব হবে 50, তাহলে কত? 100। একবারে আমি বসে দিলাম আর কি। ওকে, ঠিক আছে না? এরপর আর কি আছে? এই যে আমরা ইয়াটা আঁকবো, কোনটা? ফাইল ক্যাপটা আঁকবো। ফাইল ক্যাপটা আঁকার ক্ষেত্রে কি ফলো করবেন, এখানে পলিলাইন নিবেন, পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে এইটার সেন্টার থেকে মেবি এটা কি 50 দূরে আছে, একটু ডিসটেন্সে দেখি আমি কি ভুল বসাইছি কিনা। এখান থেকে এটা 40-এ বসাইছি, একটু ভুল করছি। এখান থেকে এটা কততে বসাইছি? 100-তে বসাইছি, এটা 40-এ বসে গেছে। কপি করে, আচ্ছা এটা কপি করে এন্টার করলাম, সিলেক্ট করলাম, এন্টার করলাম, এটা সেন্টার পয়েন্ট থেকে এটা দূরত্ব হচ্ছে 50, আমি 40 দিয়ে দিয়েছিলাম আর কি। ওকে, এখন ঠিক আছে। এরপরে পলিলাইন নেবেন, এটা সেন্টার পয়েন্ট থেকে একটা আঁকবেন, এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টারে আসবেন, এরপর সোজা এই সেন্টারে চলে আসবো, এই সেন্টারে আসবো, এটা সেন্টারে আসলাম, এরপর এখানে এসে আমরা শেষ করলাম। ওকে, এটা পলিলাইন দিয়ে আঁকছি। পলিলাইন দিয়ে আঁকবেন কেন? যাতে অফসেট করতে কি হয়, সুবিধা হয়। এখানে আমরা এই যে সিলেক্ট করে ক্লিক করে দিলাম। ওকে, এরপর এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে না? তাহলে 8টা থেকে আমরা কি এটাতে যেতে পারি, অথবা 5টা থেকেও আমি আসতে পারতাম। যদি আপনার প্রজেক্টে যদি 8টা নাই, আপনি 8টা আঁকবেন কেন? 5টা থেকে কি যে কোনো ভাবে আপনাকে কি এদিকে কপি হোক, মিরর হোক, অফসেট হোক, এভাবে করে করে করবেন আর কি। পারবেন তো? আচ্ছা, নেক্সটে কি আছে? এটা তো আমরা অলরেডি করছি। কোথায় করছি বলেন তো? এই যে এখানে যদি খেয়াল করেন 8টা আর 11টার মধ্যে পার্থক্য হচ্ছে এই এতটুকু হচ্ছে 8টা, বাকি কয়টা থাকে? 3টা। তাহলে কি করবেন? 8টা আঁকতে পারছেন, এই যে এটাকে এই 3টা লাগবে, তাহলে এই লাইনের সাপেক্ষে 3টাকে মিরর করবেন আর কি, যেটা আমরা 5টা থেকে 8টা বানিয়েছিলাম, তাই না? তাহলে 8টা থেকে কি করব? মিরর করে 3টা, এটাও ইজিলি পারবেন, আর এটা তো আরো ইজি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইলের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার। আপনি যদি একটু খেয়াল করে, এখানে আমাদের আর এক্সট্রা কোনো কিছু থাকার পসিবিলিটি নাই। এটা হচ্ছে কয়টা ফাইল? 3 3 6 10, এই যে 10টা অ্যারেঞ্জমেন্ট এখানে আছে অলরেডি। ওকে, এটাতে কয়টা? 4 4 8
3 11 11 11টার অ্যারেঞ্জমেন্ট আমরা অলরেডি করছি। 10টা অ্যারেঞ্জমেন্ট আর 11টার অ্যারেঞ্জমেন্ট, 11 নাম্বারটার অ্যারেঞ্জমেন্ট কিরকম এটা তো আমরা অলরেডি বলছি, 8টা থেকে 11টা কিভাবে বানাবেন। ওকে, আর আর বাকিটাকে কে আমরা যদি 12টাতে আসি, 12টা একদম সহজ, 4টা 4টা করে কি ইকুয়ালি বসাই দিছে। ওকে, এটাতে কয়টা আছে? 4 দুগুণা 8, 6 14, 14টার একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দেওয়া আছে। দেখেন এই অ্যারেঞ্জমেন্ট গুলা আপনাকে যদি খেয়াল করেন, এটাতে এটা কি পলিগন দিয়ে করতে পারবেন? এই অ্যারেঞ্জমেন্ট পলিগন দিয়ে তো পসিবল না, তাই না? কারণ এখানে এই বাহুর এটা তো স্ট্রেট আসতেছে, তাহলে এটা কিভাবে আঁকবেন? এখানে এখানে যদি খেয়াল করেন এটা এতটুকু আঁকতে পারার কথা, তাই না? আমরা এগুলা করতে পারি। এখন এখান থেকে এটা হচ্ছে কি ওই যে ত্রিভুজ, ট্রায়াঙ্গেলের একটা আর কি। তাহলে আপনি এখান থেকে এটা কপি করে বসাতে পারেন, মিরর করে বসাতে পারেন, যেভাবে পারেন বসাবেন, ঠিক আছে? আমরা যদি একটা উপরেরটা এঁকে ফেলি, এই লাইনটা যদি আঁকেন, সাপোজ এটাকে আমি কপি করে এখান থেকে 50 ইঞ্চি এবং 60 ডিগ্রিতে বসাইলাম, এখান থেকে কপি করে এটাকে 50 ডিগ্রি অথবা 60 ডিগ্রিতে বসাইলাম, এখানে কপি করে 50 ডিগ্রি এবং 50 ইঞ্চি এবং 60 ডিগ্রি, এই তিনটা বসাইলাম। এই তিনটা বসানোর পর এই তিনটাকে আমরা এইগুলা সেন্টার পয়েন্টের সাপেক্ষে মিরর করে দিলে এদিকেরটা হয়ে যাবে, তাই না? আর এগুলা তো অলরেডি আঁকতে পারার কথা, 4টা 6টা 8টা, এগুলা জাস্ট এদিকে এদিকে কপি করবেন আর কি, সিম্পল জিনিস। এরপর মানে এই অ্যারেঞ্জমেন্টের বাইরে আর নেই, শুধুমাত্র আমাদেরকে এই জায়গায় একটু কষ্ট করতে হচ্ছিল, যে কষ্ট না সহজ করার জন্য আমি এটা করছিলাম, তাই না? এই যে 3টার জন্য একটা পলিগন আঁকছিলাম ত্রিভুজ, আর 7টার জন্য আমরা একটা ত্রিভুজ একটা পলিগন আঁকছিলাম ষড়ভুজ, আর এটার জন্য 8টার জন্য আঁকছিলাম মানে কি সপ্তভুজের আর কি। সপ্তভুজের ইংলিশ কি? হ্যাঁ, কথা কি স্যার?